কিভাবে বুঝবেন আপনার ফোনটি হ্যাক হয়ে আছে কিনা? আজকালকার মডার্ন দুনিয়াতে আমরা প্রত্যেকেই স্মার্টফোন ইউজ করি। বর্তমানে মোবাইল ফোন আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পার্সোনাল ডাটা থেকে শুরু করে ব্যাংক ডিটেলস ও অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র সবকিছুই আমাদের ফোনে রেকর্ড থাকে। আর যদি আপনার এই মোবাইল ফোনটি হ্যাক হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন আপনার সাথে কি ঘটতে পারে। সাইবার ক্রাইম থেকে শুরু করে সমস্ত রকমের খারাপ কাজেই আপনার তথ্যগুলিকে নিয়ে মিসইউজ করা হতে পারে। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু সাইন অ্যান্ড ট্রিক্সের কথা বলবো যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার ফোনটি হ্যাক হয়ে আছে কিনা। আর ভিডিও শেষে এমন দুটো ট্রিক্সের কথা বলবো যা আপনার ফোনকে কখনোই হ্যাক হতে দেবে না। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, এক্সেসিভ ব্যাটারি ড্রেন। যদি আপনার ফোনে খুব তাড়াতাড়ি চার্জ পড়ে যায়, অর্থাৎ আপনার মোবাইল ফোনটিতে 100% বা 90% চার্জ দেওয়ার পর আপনি তেমনভাবে ফোনটি না ইউজ করার পরেও যদি খুব কম সময়ের মধ্যে 40% বা 50% চার্জে নেমে আসে, তাহলে হতে পারে আপনার ফোনটি হ্যাক হয়ে আছে। কিন্তু এটাও হতে পারে আপনার ফোনের ব্যাটারি খারাপ হয়ে গেছে। আর আপনার ফোনের ব্যাটারি যদি একদম ঠিকঠাক থাকে তারপরেও খুব তাড়াতাড়ি চার্জ পড়ে যায়, তাহলে আপনার ফোনটি হ্যাক হয়ে থাকার একটি সম্ভাবনা থেকেই যায়। কারণ হতে পারে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ কাজ করছে বা রিমোটলি আপনার ফোনটি কেউ কন্ট্রোল করছে, তাই আনইউজুয়ালি আপনার ফোনের চার্জ পড়ে যায়। নাম্বার 2, টু মাচ হিটিং ফোন। যদি আমরা স্মার্টফোনটি চার্জ দেওয়ার পর বা অল্প কিছু সময়ের জন্য একটু আধটু গরম হয় তাহলে এটা নর্মাল ব্যাপার। কিন্তু যদি আপনার ফোন খুব বেশি পরিমাণে হিট হয় আর আপনার ফোনটি সুইচ অফ করে দেওয়ার পরেও বেশ কিছু সময় গরম হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আপনার ফোনটি হ্যাক হয়ে গেছে। কারণ আপনার ফোনটি সুইচ অফ হয়ে গেলেও আপনার ফোনের কোনো অ্যাপ্লিকেশান বা সফটওয়্যার অন্য কোনো ডিভাইসের দ্বারা অ্যাক্টিভ থাকে, এর ফলে আপনার ফোনটি সুইচ অফ হয়ে যাওয়ার পরেও গরম থাকে। নাম্বার 3, আনইউজুয়াল ফটোস অ্যান্ড ভিডিওস শো ইন দ্য গ্যালারি। যদি আপনি দেখেন আপনার ফোনের গ্যালারিতে এমন কোনো ফটো বা ভিডিও দেখা যাচ্ছে যেগুলো দেখে আপনি মনে করতে পারছেন না যে এই ছবিগুলো আপনি কখন তুলেছেন বা আদেও আপনি এই ছবিগুলো কখনো ক্যাপচারই করেননি, তাহলে হতে পারে আপনার ফোনের ক্যামেরাটি কেউ রিমোটলি কন্ট্রোল করছে। নাম্বার 4, টু মাচ ইন্টারনেট ইরোশন। দিনের 1.5 GB বা 2 GB যতটুকু ডাটা আপনি পেয়ে থাকেন তার মধ্যে আপনি হয়তো 400 বা 500 MB ডাটা ইউজ করলেন আর আপনার ফোনের কোনো অ্যাপ বা সফটওয়্যার আপডেট দেওয়া নেই, অথচ দেখলেন আপনার পুরো 1.5 GB ডাটা শেষ হয়ে গেছে, দেন আপনার ফোনটি হ্যাক হয়ে থাকার পসিবিলিটি থেকেই যায়। নাম্বার 5, আনন্যাচারাল বিহেভিয়ার অন ইয়োর ফোন। অর্থাৎ আপনার ফোনে যদি কিছু অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন, যেমন ধরুন অটোমেটিক্যালি কোনো ব্রাউজার ওপেন হয়ে যাওয়া, ফ্ল্যাশ লাইট অন হয়ে যাওয়া বা একটা অ্যাপ থেকে আর একটা অ্যাপ ওপেন হয়ে যাচ্ছে, দেন এখানেও একটা পসিবিলিটি থেকেই যায় যে আপনার ফোনটি হ্যাক হয়ে আছে। এগুলো ছাড়াও আপনাদের আরও দুটো ফোন সেটিংসের কথা বলবো যেটার সাহায্যে সহজেই বুঝতে পারবেন আপনার ফোনটি হ্যাক হয়ে আছে কিনা। নাম্বার 1, প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যান আর সেখান থেকে আপনার অ্যাকাউন্টে গিয়ে প্লে প্রোটেক্টে ক্লিক করুন আর তারপর স্ক্যান করা শুরু করুন। এখানে যদি নো হার্মফুল অ্যাপ ফাউন্ড লেখা থাকে তাহলে আপনার ফোনে কোনো রিস্কি অ্যাপ নেই। কিন্তু কিছু ক্ষেত্রে গুগল প্লে প্রোটেক্টের দ্বারাও বোঝা যায় না যে আপনার ফোনে কোনো রিস্কি অ্যাপ বা এই ধরনের কোনো স্পাই আছে কিনা। সো তার জন্য আরও একটি সেটিংস আছে। তো প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন, তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন, দেন সেখান থেকে মোর সিকিউরিটি সেটিংস, তারপর ডিভাইস ম্যানেজারে ক্লিক করুন। এখানে মাথায় রাখবেন ডিভাইস ম্যানেজারে আসার জন্য আলাদা আলাদা ফোনে আলাদা আলাদা সেটিংস থাকতে পারে। সো এখানে আসার পর আপনি যদি দেখেন এমন কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশানকে পারমিশন দেওয়া আছে যার সম্বন্ধে আপনি অবগত নন বা সেই অ্যাপগুলোর ওপর আপনার সন্দেহ হচ্ছে, দেন আপনি ওই অ্যাপগুলোর ওপর থেকে পারমিশন ডিঅ্যাক্টিভেট করে দিন। কারণ ডিভাইস ম্যানেজারে আপনি যেসব অ্যাপকে পারমিশন দিয়ে রাখবেন সেই সমস্ত অ্যাপগুলো আপনার ফোনকে কন্ট্রোল করতে পারবে। সো এবার কথা হচ্ছে, যদি আপনার মনে হয় আপনার ফোনটি হ্যাক হয়ে আছে তাহলে আপনি কি করবেন? তো প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনার ফোনের যত দরকারি ছবি, ভিডিওস, ডকুমেন্টস আছে তার ব্যাকআপ নিয়ে নিন। মাথায় রাখবেন কোনো অ্যাপ্লিকেশনের ব্যাকআপ নেবেন না। অ্যান্ড সেকেন্ডলি আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট মেরে নিন আর আপনার জিমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নিন। আশা করি পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।